যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের একাধিক শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, খামেনির উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে এই তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে প্রকাশ করা হবে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও এসেছে সেই তথ্য। নিহত আলী শামখানি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। ইরানের প্রতিরক্ষা ও রাজনৈতিক কাঠামোর শীর্ষ ব্যক্তিত্বদের এই মৃত্যু দেশটির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং বড় ধরনের সামরিক আঘাত হিসেবেই দেখা হচ্ছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এদিকে একটি গোয়েন্দা সূত্র এবং একটি সামরিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের বিবিসির অংশীদার বিসিএস নিউজ জানায়, হামলায় ইরানের প্রায় 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়নি। এমনকি এসব কর্মকর্তা একসঙ্গে নাকি আলাদা হামলায় নিহত হয়েছেন সেটাও স্পষ্ট নয়। এছাড়াও এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। একাধিক প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্বের অবস্থানস্থল। হামলার পর তেহরানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতির ইঙ্গিত মিলেছে। হাওলাদার শামীম, RTV।